the structure, the common sense responsibility, how bring the guide the revelation, the Holy Quran guide another. I think so. There are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity, right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. Alhamdulillah, আমাদের দেশে এখন ওয়াজের নামে গান বাদ্য শুরু হয়ে গেছে। মনে চায় না যে আর এই ময়দানে থাকি, যেখানে যাই গান বাদ্য, মানে সিনারি, যারা অর্থাৎ বয়েতিও গান গায় না, এই ধরনের কথা আমি মিডিয়ার মাধ্যমে বলি আপনাদের, আমি হাতে পাই ধরি, এই বলে আখিরাতকে ডুবিয়ে দিয়ে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় কিছু আমার উম্মত হবে, তারা বাউল হবে আর মুশরিক হবে। হাদিসটা শুনেন, এই হাদিসটা ইবনে মাজার 3952 নম্বর হাদিস। রাবি হলো আন সাওবান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন মামাতো ভাইয়ের ছেলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না মিম্মা আতাকাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদাল্লিন ওয়া সাতা'বুদু কবাইলু মিন উম্মতি আওসান ওয়া সালাহাতাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিন। উলামাদের কাছে আমি হাদিসটার নাম্বার দিয়ে দিলাম এই জন্য, ইবনে মাজার হাদিস খুঁজলেই পেয়ে যাবেন। ৭৬ মধ্যে ইবনে মাজা একটা হাদিস। হাত উঠান, কথা বলেন না কেন? আর আপনারা যেভাবে বলছেন এটা কোরআন শরীফের আয়াতের সম্পূর্ণ বিরোধী। সূরা মুজাদালার মধ্যে আল্লাহ পাক বলছেন, যখন তোমাদের কোরআনের জন্য ডাক দেবে তখন গায়ে গায়ে ঘেঁষে বসো, কেউ খাড়াই থাকলে বসে যাবে। এটা কোরআন শরীফের আয়াত। শিগগিরিয়া গুনাহ থেকে বাঁচার জন্য আসেন আইসেন নেকি করতে, হেনে যদি বদিয়ে যাতে কর্ম সারা। আমি যত সময় বলবো কোরআন হাদিস অনুযায়ী জন্য আল্লাহ আমাকে বলায় রাজি, এটা হাত যখন রাজি, এদিকে গালাগালি নেই, যে ফাঁকা রয়েছে গা, এই তো সকলে আসে, ভালো দেখা যাবেন একটা ডিসিপ্লিন। এখানে একজন, এটা তো অন্যরকম দেখছি, সকলে আসে। আল্লাহ আপনাদের খায়ের বরকত করুক। কোরআনের তাফসীর করতে গেলে কি কি জিনিস দিয়ে তাফসীর করতে হয়, আমাদের দেশে বাংলাদেশে সকল ওয়াজিন ভাইদেরকে যারা মুফাসসির বলে লেখেন, মুফাসসির তো একটাও না। আমি 60 বছর বুখারী পড়াই, আমার 98 বছর, আমি দারুল উলুম দেওবন্দে ইংরেজি 1952 সালে আমি দাওরা পড়েছি। আর সেই আমি পুরো পাকিস্তানে আসে আমি জেল খাটি। কেন জেল খাটলাম? চুরি করিয়া না, আমাদের উপরে বড় বড় তো সেই পশ্চিম পাকিস্তানের শাসকরা আমাদের দেশে ভাষা উর্দু কম্পালসারি করে দেওয়ার তারা প্রজ্ঞা নিয়েছিল। যারা মুরব্বী এবং যারা ইতিহাস জানে তারা ভালো। আমরা বলছি না, আমাদের ভাষা বাংলা, আমরা বাংলা ভাষায় কথা বলবো। মাদ্রাসা পড়ে কেউ উর্দু শিখুক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা বাংলা ভাষা চেঞ্জ করবো কেন? এই নিয়ে যারা বিরোধিতা করেছিল তার মধ্যে জব্বার, শফিক আর কয়েকজন শাহাদাত বরণ করেছিল। আমি তাদের স্মরণ করছি, যেরকম আল্লাহু আকবার। আমি স্মরণ করি আমার আল্লাহকে, আমি স্মরণ করি আমার রসুলকে, আমি স্মরণ করি সকল সাহাবাকে, আমি স্মরণ করি সকল মুমিন মুত্তাকিনকে, আমি স্মরণ করি আল্লাহ ঘরের কাবা, আমি স্মরণ করি বাইতুল মুকাদ্দাস। আল্লাহ যেন আমাদের মুসলমানের কোলে ফিরিয়ে দেয়। আমার কথা রাজি? কথা বলা রাজি? বাইতুল মুকাদ্দাস আজ আমাদের থেকে জুদা। যেই বাইতুল মুকাদ্দাসে চলে যাও, আর যেই বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 থেকে 17 মাস পর্যন্ত কিবলা করে নামাজ আদায় করেছে। আমি স্মরণ করছি মুক্তিযোদ্ধাদের, যারা এদেশে লক্ষ লক্ষ মানুষের বিনিময়ে বাংলাদেশ হয়েছে। আমি তাদের দোয়া করছি। ভাইরা, আমি কোরআনের তাফসীর করতে গেলে 15টা ইলম লাগে। এখানে উলামায়ে কেরাম আছে, ইলমে লুগাত একটু বলেন, হাত গুনেন, আমারও ভুল হতে পারে। ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বায়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শান নুজুল তারিখ ও ইলমুল মাওয়াহিবা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীর ইতকানের মধ্যে এই ইলমগুলো নিয়েছে। আবার এর একটা ইলম আবার 182 রকম। এই 15 182 যে গুণ দেন কত হয়? এই ইলম যার আছে সেই হলো মুফাসসির। এটা হাত কথা। এইগুলো বাংলাদেশে একটাও জানে বলে আমার সন্দেহ না। 15টা নবল মানে এর এক একটা আবার 182 রকম। সেই নামগুলো তো জানে না, এমনি হুদুহুদি মিশে মিশি কয় মুফাসসিরে কোরআন। এরা হলো পাকা কাজ্জাব। ইন কাদাত তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। এটা আল্লাহু আকবার জোরে কইতে পারো না? আল্লাহু আকবার। এই জমিনের মালিক কেডা? এত আস্তে আমরা কার? এই জায়গায় হুকুম আহকাম শরিয়াতের বিধান চলবে কার? আল্লাহ। আমাদের দেশে শরীয় বিধান কি আছে? নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে উনি যখন 3.5 বছর সমাজচ্যুত ছিলেন, 3.5 বছর জেলে ছিলেন, আর কার পরামর্শ জেলে খাটেন? তাকে আপনারা উলামায়েরা যারা কোরআন পড়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিন, সূরা কলমের 13 নম্বর আয়াত। এই লোকটার নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা, বাসারে খুন্দাত আও ইয়ানি হারামজাদা আবওয়াব। যারা ফারসি জানে, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে আল্লাহ পাক ওয়ালিদ ইবনে মুগীরা ছিল আবু জেহেল, উনি রাষ্ট্রপতি ছিল মক্কার, তার সেনাবাহিনীর প্রধান। তখন 80,000 সৈন্য ছিল আবু জেহেলের। কত হাজার? হাদিস দিয়ে প্রমাণ। এইগুলো কোরআন হাদিসের খবর না, যে একটু গান দিয়েই গাই মারে আর কয় ঠিক না। জনগণ ওজা বলছে তা ঠিক না, ঠিক আল্লাহ জানে। ও জনগণের দিয়া ওইগুলো ঠিক বলালো। ওরা যখন বলল যে যা কোরআনে নাই সেই যদি ঠিক বলে, তাহলে ও জাহান্নামী 1 নম্বর, শ্রোতারাও জাহান্নামী 2 নম্বর। যেটা কোরআনে নাই সেটা তুমি ঠিক বলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, উতুল্লিম, যারা বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। এর বাংলা অর্থ হলো ওয়ালিদ ইবনে মুগীরা পিতৃহীন সন্তান। 80,000 সেনাবাহিনী, তার প্রধান আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম। আবু জেহেলের নাম কি? আমর বিন হিশাম। হিশাম মানে মেথর, মেথরের ছেলে, খুব ব্রেনি। ওদের বাড়ি ছিল উত্তরে ইয়ামান, তুষ্কাল গ্রামে। কিন্তু এই ছেলের প্রজ্ঞা, খুব মেধা, আসে মক্কার লোককে বিজয় করে ফেলে। আস্তে আস্তে দেখলো আল্লাহর হাবিব যখন বড় হইছে,
এর দিক মানুষ ইমানি দাওয়াত দেয়, এ তো আমার রাজত্ব শেষ করে ফেলবে। তাহলে ওলীদ ইবনে মুগীরা সে আবু জেহেলকে বুঝলো একে তুমি হত্যা করো। না এখান থেকে বের করে দাও। আল্লাহ কয় আমার রাসূলকে তোমরা বের করে দেবে। এরপরে ওলীদ ইবনে মুগীরা সেনাবাহিনীর প্রধান, সে আবু জেহেলকে বলল তোমার জানমাল সব কিছু আমার সেনাবাহিনী দিয়া চালাবো, আর জিদ্দার যে বন্দরস্থল এইটা তোমরা পারস্যের সম্রাট খসরুকে দিয়ে দিবে। হাতটা এরপরে আল্লাহর হাবিবকে বন্দী করার পরে খাওয়ার বন্ধ করে দিল। ওমা লানা তাআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। আপনারা যারা দাওরা পড়েছেন, কামেল পড়েছেন, বুখারী শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল খাবার বন্ধ করে দিল। ওমা লানা তাআমুন, আমার সাথে হাদিসটি পড়ে, ওমা লানা তাআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। শুধু গাছের পাতা, ওয়ারাক মানে পাতা, শাজার মানে গাছ, মন্দি গাছের পাতা। কোন কোন সময় দুব্ব ঘাস 57 জন সাহাবাকে বন্দী করে। কতজন? তাও পায় না। কতজন? 57 জন সাহাবার মধ্যে 10 জন সাহাবী দুনিয়ার থেকে বেহেশতের সুখবর পেয়েছেন। এমন 10 জন সাহাবাকে, এমন 10 জন সাহাবাকে বন্দী করেছে এই তৎকালীন সেনাবাহিনী প্রধান আমিয়া ওলীদ ইবনে মুগীরা। এটি জোরে বলো, নামটা কি? ওলীদ ইবনে মুগীরাকে, ও মুগীরা তার নির্দেশে 10 জনকে তার মধ্যে ছিলেন আশারা মুবাশশারা। নাম 1 নম্বর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবায়ের, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত সাঈদ ইবনে যায়েদ, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ। কয়জন হলো? 10 জন। আর ওই 57 জন। আর হুজুরের 4টে মেয়েকেও জেলে রাখছে। হুজুরের বড় মেয়ে রোকেয়া, মেজে মেয়ে জয়নাব, 3 নম্বর মেয়ে কুলসুম, 4 নম্বর মাইয়া ফাতেমাতুজ জোহরা। একটু হাত উঠান যারা মুসলমান, হাত উঠান। এটা কি আমাদের কষ্টদায়ক, বেদনাদায়ক কথা না? একটু হাত উঠা যারা হুজুরের উম্মতে যারা জান্নাতে যাবে তারা হাত উঠবে, হুজুরের দুশমন যারা তারা হাত উঠাবে না। নারায়ে তাকবীর। আল কোরআন আল হাদিস এই বলতে হয়। খালি আল কোরআন বললে তো হাদিস বাদ যায়। আজকে কোথায় কোথায় কত আছে ওয়াজের ভিতরে, সেগুলো এর মধ্যে সংস্কার হয়ে যাবে। আর আল্লাহ যত সময় কথা বলায় শুধু কোরআন হাদিস অনুযায়ী কথা বলবো। আল্লাহ যেন বাংলাদেশটাকে ইমানদার রাষ্ট্র বানায়। যেরকম আমিন। আসতে হয়ে গেল নারায়ে তাকবীর। আল কোরআন আল হাদিস জিন্দাবাদ, জিন্দাবাদ। বলতে ভয় লাগে নাকি? আল কোরআন আল হাদিস দুটো বলবেন। যদি কোনো বক্তি সালাম একটা বলে তাকে বসাই দেবেন বক্তারে, যে ভাই বেয়াদব, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর কে মানো, রাসূলকে মানো, তারপরে মানবা উলিল আমরি মিনকুম, যারা হক্কানি আলেম তাদেরকে মানবা, মোমবাতি না। আল্লাহর নবীকে জেলখানায় ঢুকই দিল, খাবার বন্ধ করে দিল। আল্লাহ তাকে বাঁচাইছে শুধু ঘাস, গাছের পাতা। এই সংবাদ যখন হালিমাতুস সাদিয়া
হালিমাতুস সাদিয়া হুজুরের দুধমা, এটা জানেন তো? এটি জোরে কোন জানেন তো? এই সংবাদ যখন উনি তায়েফে শুনলেন, মক্কা শরীফ থেকে 105 কিলোমিটার হলো মক্কা থেকে তায়েফ। তায়েফটা অনেক উঁচু, সব সময় ঠান্ডা থাকে। ওখান থেকে আবার 37 কিলোমিটার ওখান বুয়ারিয়া। হালিমাতুস সাদিয়ার গ্রামের নাম সাউথুল গারিয়া। আমি সব জায়গায় গেছি তো, এই জন্য কোন কোন আয়াত নাযিল হইছে কোন জায়গায় সব রিপিট দেব। এখানে আয়াতে কারিমা নাযিল হয় আউলা লাকা, বলো আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব জেলখানার ভিতরে এই আয়াতে কারিমে নাযিল হয়। আর একটা আয়াত নাযিল হয় উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 114টা সূরা 1214 স্থানে নাযিল হইছে। আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, এই 1214টা স্থান সব আমার মুখস্থ। আল্লাহু আকবার বলবে না? তুমি 100টা না এক মৌলবী আমার আনিয়ে দাও। আমি চিটাগাং গেছি, ওরা মনে করছে যে আমরাই নদীর যমুনা পদ্মার পশ্চিম পারে কোনো আলেম নাই। তা আমরা তো আসলে লেখাপড়া জানি না। তা আমি ওই মাওলানারে বললাম, ভাই আমরা তো ওই দেশের মানুষ বেশি, আপনারা চিটাগাংয়ের মানুষ বেশ বড় আলেম। এই কানের 140টা অঙ্গ মিলে কান, আমি 100 বাদ দিলাম, 40টা অঙ্গর নাম যদি বলতে পারেন কানের, আমি ধন্যবাদ দেব। এই কানের আরবি হলো উজুনুন। আপনার দেশে ওলামা থাকলে ভুল থাকলে বলেন উজুনুন মানে কি? কান। এই কানের এই নরমটাকে বলা হয় শাহমা, শাহমাতুন। হুজুর বলছেন নামাজ যখন তোমরা পড়বে পুরুষরা, তখন তাদের হাতের এই বৃদ্ধ আঙ্গুল ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি। এই হাদিসটা আছে মিশকাতুল মাসাহাবি আবু দাউদ থেকে আনা হয়েছে। 76 পৃষ্ঠা 18 লাইন পরে রাবীর নাম ওয়াইল ইবনে হাজার। তিনি বলছেন পুরুষরা যখন নামাজ আদায় করবে তখন হাত কোন জায়গা যাবে? কোন দিক? ইয়ারফাউ ইলা, আমি ধরতেছি, আপনাদের ধরতে গেলে মারতে পারেন, যে আমার কান ধরতেছি। ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি, এই যে দিক তাকা। আপনার দেশের মৌলবীরা বা আপনারা যারা পুরুষ নামাজ পড়েন, কিভাবে নামাজ পড়ে? অনেক বড় মুক্তি, আমার দিক তাকা। মোস্তফা ভাই দেখলেন? জীবন ভরে নামাজ পড়ছো মিয়া। হুজুর বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে পড়ো যেইভাবে আমাকে দেখেছো। মেয়েরা তা করবে না, মেয়েরা শুধু ইয়ারফাউ ইলা মানকাবাইহি, এই কাত পর্যন্ত, এই কাত পর্যন্ত। আর পুরুষ সে আহলে হাদিস হোক, সে হানাফি হোক, সে মালিকি হোক, আর শাফি হোক, আর যাই হোক না কেন, পুরুষ যখন হবে হাত উঠাইতে হবে কোন পর্যন্ত? হাত ওঠা কোন পর্যন্ত? এই যে কানে শোয়াইতে হবে তোমার, এটা তো একই কথা হলো। দেখবেন আমি চিটাগাং গেছি, বড় এক মসজিদের ইমাম, খুব মোটা, মোটা মানে 15 মাসের মতন হবে, এত মোটা। তো নামাজ পড়তেছে হাত উঠাই আমার দিক টাকা। নামাজের পরে বললাম, ইমাম সাহেব আল্লাহ নবীর হাদিস আপনি খেলাফ করেছেন। এখন ওখানে যারা সব অপরিচিত তারা বলছে হুজুর আমাদের নামাজ হয়নি। বলে হওয়া নেওয়া সেটা পরে, আগে ইমাম সাহেবকে জিজ্ঞেস করে।
আমি বললাম ইমাম সাহেব আপনার হাদিস আছে সিয়াসাতটা? উনি বলছেন হ্যাঁ আছে, উনি নিয়ে আসেন। আপনারে বললাম, উনি বললেন আমার এই আমি যেখানে নামাজ পড়ছি কাছেই সিয়াসাত হাদিস। আমি বললাম আপনারা কেউ নামাজ পড়বেন না, 5টা মিনিট রাখেন। আমি বললাম বের করেন, বের করেন, তরজমা করেন। আন আইল ইবনে হাজার, আপনি পড়বেন না আমি পড়বো? আমি পড়লে আপনি তরজমা করবেন, আর আপনি পড়লে আমি তরজমা করব। ওকে? আমি বলে আপনি যে নামাজটা পড়লেন এই সব মানুষের নামাজের তো বাস দিয়ে ছাড়ছেন আপনি। কত বছর চাকরি করেন? এই টাকাগুলো ফেরত দিয়ে রে কোথায় রে আমার ইমাম সাহেব, তোমার নামাজ হয় না। ইমাম রে এরকম নামাজ পড়ছো কত যদি কার চ্যালেঞ্জ থাকে আয়। হুজুর বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই যে আপনারা আমাকে দাওয়াত দিচ্ছেন, একটা লেখছেন, কি লেখলো পরে ওয়াজ মাহফিল। এখানে যদি ওয়াজ মাহফিল যদি কোরআন হাদিস নাই বলে, তা মানুষকে কেন দাওয়াত দিলেন? যারা দেশো এরা আল্লাহর কাছে দায়ী হবে। আর যে বক্তারা কোরআন হাদিসের বাইরে কথা বলছে ওদেরও আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটি জোরে কর, ঠিক না? আমি একটু আজকে অনেক সময় আওয়াজ করবো, রাজি? আসতে বলছে, আর অনেকজন বলে সবার লোক বলেনি, জোরে কর রাজি? কোরআন হাদিস, হাদিস কোরআন রাখ, কয়টা বন্ধু সেটা আমি করবানি। আগে কোরআন হাদিস নিয়ে নে। একটা মাসলা যদি কেউ শিখে, মাজালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন সিদ্দিনা সানাতান। আল্লাহর হাবিব বলেন তোমরা যদি কোরআন হাদিসের একটা মাসলা শেখো, আল্লাহ পাক তোমার আমলনামায় 60 বছর ইবাদত করলে যে নেকি হবে সেই নেকি তোমার আমলনামায় চলে যাবে। টাকা দিয়া, পয়সা দিয়া। সেদিন কি এক মৌলবীর হেলিকপ্টারে আনছে, ওয়াজ করছে, তলে তোরা তলে কোনা। আমি ইমাম মাওলানাকে বললাম তলে কি জিনিস থাকে তো সকলেই জানে। মোস্তফা ভাই জীবনে ওয়াজ শুনছি, আজকে ওয়াজ। এই ইমাম সাহেব, এই মৌলবী সাহেব ওয়াজ করছে, তলে তোরা উপরে কোনা। আমি বললাম ভাইজান আপনি বড় আলেম, আমরা তো আলেম হতে পারিনি, তা আপনি তলের জিনিস কেন মানুষের কাছে প্রচার করলেন? হাত উঠা। আমার নাতিরে বুঝতে শালার এইরকম তো মৌলবী দেখিনি, ধরা গেছে। তাহলে আমাদের নামাজ, আল্লাহর নবী বলেন ফজরের নামাজ, আসরের নামাজে পড়লাম আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দেবে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আপনারা যারা আলেম ওলামা যদি না থাকে দাঁড়িয়ে যান, হুজুর এটা মুসলিম শরীফের হাদিস। মান সাল্লাল বারদাইন, বলো মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। সঙ্গে সঙ্গে জেলখানার ভিতরে এই আয়াত নাযিল হয়ে যায়। বর্তমান আবু জেহেলের যে বাড়িটা আমরা পায়খানা করি, সেই বাড়িটাই ছিল জেলখানা। তার নাম ছিল শুআয়বে আবু তালিব। আল্লাহ আমাকে 36 বছর মক্কা শরীফ যাওয়া আসার মাধ্যমে বেশি শিখতে পারিনি, আংশিক।
এক মূর্খ বক্তা, আমি নাম বলবো না, চালাক মানুষ তো, ধরে নেবেন, বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে। ওই বক্তা বলো খুঁজে পাই নাই, দেখি আমি কোরআন থেকে আমি তেলাওয়াত করি, বগডোর মানুষ যদি এইটাই আয়াত না থাকে আমার গলা কাটে দেবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, হ্যাঁ আমার সাথে বলেন জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের সূরা আল মুমিনুনের আয়াতে কারিমায় বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এ কথা আমার না আল্লাহ তাআলা, এটা হাত নাড়াই দেখেন চোখে ঘুম ভেঙে যায়। আল্লাহ বলেন যারা আমার নামাজ পড়লো, নামাজের হিফাজত করলো, আমি তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস করে দেব, আর সে চিরস্থায়ী সে জান্নাতে যাবে। আবার সূরা আল মারিজের মধ্যে আল্লাহ ওই একই কথা বলে, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। যারা বেশ নামাজ পড়ছে আমি আল্লাহ তাদের সম্মানিত জান্নাত দান করব। একটু হাত উঠান, বাজে কথা শুনবেন না, যত সময় বলবো শুধু কোরআন আর হাদিস বলবো। এই মূর্খরা বক্তারা এদেরকে যারা দাওয়াত দেয় সে আরেক মূর্খ, লেখাপড়া শিখে আসো না। আমাদের বড় আম্মা নামটা কি গন্ধি, খাদিজাতুল কুবরা, হুজুরের বড় স্ত্রী, মানে আমাদের আম্মা, নবীদের স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন। মাওলানা একটু জোরে কও, উম্মাহাতুল মুমিনিন, জোরে 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 জোরে, উম্মাহাতুল মুমিনিন। মা বোনেরা পর্দার আড়ালে বসে সে হয়ে গেলাম। আমাদের বড় আম্মা, ওনার বাড়ির নাম হলো সাউতালি। নাম কি? আমার দেশে যারা হজ করায়, হজের দালালি করে, ব্যবসা করে, এরা হলো বাটপার। দুই একজন ছাড়া ইল্লাল বাটপার, দুই একজন ভালো আছে। যে মসজিদের থেকে দূরে আর জান্নাতুল মুআল্লা, যেখানে আমাদের বড় আম্মা জান শুয়ে আছে, সেখানে হুজুরের দুইটা ছেলে আবুল কাসেম, আব্দুল্লাহ সেখানে শুয়ে আছে। সেখানে এই আয়াতে কারিমা নাযিল হয়, মিনহা খালাকনাকুম। মাওলানা তোমরা একটু জোরে পড়ো, আমি তো বুড়ো মানুষ, তোমার চাইতে বয়স বেশি হলো। মিনহা, যে না বলবে আল্লাহ তুমি তার শাস্তি দিবা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে জন্ম তোমার, আর যাবা মাটিতে শুইয়া, আবার এখান থেকে উড়বা বান্দা আমার কাছে আসিয়া। এই মাটি থেকে একদিন তুমি উড়বা হাসরেতে গিয়া। আহারে দুনিয়ার মানুষ কেন খোদাকে ভুলিলি? আল্লাহর চাইতে বড় বন্ধু
নাই গো জানো তুমি। আল্লাহর চাইতে হাতটা উঠবে, আল্লাহর চাইতে নাই রে বন্ধু এ কথা তো জানি, যে তোমাকে আল্লাহ ভাবে সেই খুদাকে চিল্লা না। গোপালে নজরুল কয় সোনার দেহ হারাম কাজে ব্যয় করিলি, হিসাব করিলি না। সোনার দেহ আকাম কুকাম করে তুই নষ্ট করলি, হিসাব করলি না। এইভাবেই চলবে। 30টি আয়াতের তরজমা হবে। এর আগে যদি তোরা সকলেই চলে যাস যাবি, কিন্তু তোদের মা বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে দেব। আমি বুড়ো মানুষ, কোরআনের তাফসীর করতে আসলাম, ওরা চলে গেছে। আল্লাহ তুমি বিচার, তোমরা যারা বুড়ো আছো তারাও যেতে পারবে না, কেউ যেতে পারবে না। আর যদি জাতি হয় আমার অসফরজ দিয়ে দেবে। সোজা কথা, শুধু কোরআন আর কোরআন আর হাদিস আর হাদিস। ওলামারা এক একটা ভুল ধরতে পারলে 10 টাকা 5 পয়সা করে তোমাদের একটা পুরস্কারে দিলাম। যে তোমাকে দাদার সাথে একটু সুর দিয়ে কইতে হবে, নানি আমার অসমসবে না। দেখেন না সুর খাইলে ভালো লাগে। যেই তোমাকে, খুব জোরে, যে তোমাকে, আমার নাতি বোনের পড়বি বেশি আসতে, আর তোরা নাতিরে পুরুষ খুব জোরে। যে তোমাকে আল্লাহ ভাবে তাকে তুমি চিল্লা না। নজরুল কয় সোনার যৌবন নষ্ট করলি, হিসাব করলি না। সোনার দেহ নষ্ট করলি, হিসাব করলে না। যেখান টানবো তর্জমা ওখানে আবার চলে যাব। 26 পারায় ঢুকলাম হাবেস নানারা। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। মক্কা শরীফে হুজুরকে জেলে রাখছিলেন কার পরামর্শে? ওলীদ ইবনে মুগীরা, হাত উঠা। ওলীদ ইবনে মুগীরা আবু জাহেলের সেনাবাহিনী প্রধান। এই জারদ সন্তান উলামায়ে কেরাম, ওলীদ ইবনে মুগীরা যদি জারদ সন্তান না হয় আমার কাল্লা আমি নিজেই কেটে দেব, জিহ্বা কেটে দেব। কোন মুসলমান যদি অস্বীকার করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। আল্লাহ বলেন ওলীদ ইবনে মুগীরা ছিল জারদ সন্তান। একটু হাত খান নাড়া, আয়াত যাবে। এই কথা ওই জেলখানার ভিতরে হুজুরের বাড়ির একেবারে নিকটতম বাড়ি হলো আবু জেহেলের। আপনারা যারা হজ করছেন আমার সাথে হেল্প করেন না কেন? ঠিক, যারা এখানে হজ করছো যদি মিথ্যা কোষ আর না বলিস তো তোর হজ ওইরকম হইছে। এদিক তাকা, দাদার দিক। জীবন মরে তো আর শুনছি বয়াতি নিয়ে এসেছিস, আজকে ডক্টরকে নিয়ে এসেছিস। হুজুরের বাড়ি নিকটতম বাড়ি নরপিচাস, যেরকম নরপিচাস আবু জেহেলের বাড়ি। তার বাড়িটা পায়খানা ভর্তি। আমি হজের থেকে আসার সময় দেখলাম একটু মুতি আসি। আমার স্ত্রী তুমি কহান যাও? আমার সখী এখানে থাকো, আমি একটু মুতমু। 8 ঘন্টা বসে বসে মুত আর আসে না। 2-1 ফোঁটা হেমবতীর মতন পড়লো।
তাও আল্লাহকে বলবো, আল্লাহ এটা আমার জীবন সার্থক হলো। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দাও ওয়া আকিদু কায়দা। হাত উঠান যখন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবীকে নরপিশাচ আবু জাহেল এই শয়তান যার পরামর্শে আমার রাসূলকে জেলে দিয়েছিল, তার নাম ওলীদ ইবনে মুগীরা। একটু হাত উঠাই বলতে হবে এরকম, ওলীদ ইবনে মুগীরা। তোমার হাত ওঠো না কেন? ওলীদ ইবনে মুগীরা কাসার খানদান আইয়ানি হারামজাদা বুয়া। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে, এর কিতাব সব ভাঙিয়ে দিলাম। ওলীদ ইবনে মুগীরা এর মার নাম সিতারা। কি নাম? সিতারা। দেখ বাহির করে ফেলছি কেমন বুড়োর বুড়ো। সিতারা সে বলছে, মুহাম্মদ তুমি জেলের থেকে বের হয়েছ, হুজুর জেলের থেকে কেবল ডান পাও দিয়ে যখন বের হয়েছে, তখন এই আয়াতে কারিমা আল্লাহ সূরা কলমের 13 নম্বর আয়াত। আপনাকে বগুড়া জেলায় আয়াতটা আছে কিনা? একটু হাত হবে সাবরা কথা কইস না, আছে জোরে কইস কে? ভয় করে নাকি? হ্যাঁ। ওলীদ ইবনে মুগীরার মা বলে, আমার স্বামী মক্কা শরীফের মধ্যে 4 জন ধনীর মধ্যে একজন ধনী। বিয়ের পরে 42 বছর বিয়ে হয়েছে, স্বামী কোনোদিন ব্যবহার করতে পারেনি। তার বেটি ছিল এবং সে কাপুরুষ ছিল, কিন্তু সম্পদটাকে টিকাবার জন্য আমার বাড়ি 19 জন রাখাল ছিল, 1000 উট ছিল, 10,000 মোষ ছিল এবং 50,000 ছাগল বকরি ছিল, দুম্ব ছিল। এই পোষার জন্য 19 জন রাখালের সাথে আমি দীর্ঘদিন উঠা বসা করেছি। কার পেছনে এই বাচ্চা হয়েছে তা জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছে, আমার ওলীদ ইবনে মুগীরা যার সন্তান, আমার স্বামী দ্বারা এই সন্তান হই নাই। হাত উঠান যখন আল্লাহু আকবার। ওয়াজ কাকে বলে আজকে দেখাই দেব। আপনারা বাড়ি যেয়ে আগামীকাল অথবা এখনো যার কাছে মোবাইল আছে, নাম্বার একটু দেখতো, সূরা কলমের 13 নম্বর আয়াত দেখ তোদের সে বগুলো আছে কিনা। থাকলে আমাকে গলায় ফুলের মালা দেবি, হাদিয়ে দিবি, টাকা দিবি আমাকে। এত কষ্ট করে বের করেছি। একে বানাইছে আবার সেনাবাহিনী প্রধান। সে বলল, আবু জাহেলকে বলল, জিদ্দার স্থল বন্দর আপনারা আগে, আমরা হজে গিয়েছি জাহাজে, সফিনা আরব। এটা কথা বল মোস্তফা ঘুমায় না। সফিনা আরব বড় জাহাজ, এই জাহাজে আমরা হজ করতে গেছি। আমি 1962 সাল থেকে হজ, মাঝে মাঝে গ্যাপ, ইংরেজি 1900, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি 1962 পর থেকে হজ শুরু করেছি। জাহাজের নাম কি? সফিনা আরব। এটি যেরকম সফিনা আরব। চিটাগাং থেকে 18 দিন লাগতো। জাহাজের মধ্যে মিষ্টি পানি ছিল। এই পানি আমরা খরচ করেছি, খাইছি, নামাজ। অনেক বড় জাহাজ। যারা গেছে, যারা যান নাই, মুরব্বীরা যদি কেউ যে থাকেন তাদের কাছে জিজ্ঞেস করবেন। চিটাগাং থেকে
যেই চিটাগাঙের পোর্টটাকে আমাদের ইউনূস সরকার আমিয়া বিদেশের কাছে বন্দুক রাখছে, আমি বলবো ইউনূস ভাই দয়া করে ফিরেই দাও। সরকার এই দেশের বাংলাদেশে কোন মানুষের যদি নাড়ি কেটে দেওয়া হয়, সব কলেজা ফ্যাপসা ফেলে দেওয়া হয়, এই মানুষটাকে আর বাঁচানো যায় না। একটু হাত উঁচু করবেন না? কোন মানুষকে যদি নাড়ি বুড়ি সব ফেলে দেয়, সেই লোকটাকে যেমন বাঁচানো যায় না, আমাদের বাংলাদেশের সবচেয়ে আয়ের উৎস হলো চিটাগাং পোর্ট। সেই পোর্টটাকে তুমি কয়েকদিনের জন্য বেচা তোমার ঠিক হয় না। ভাইরে দয়া করে হাতে পায়ে ধরি ওই পোর্ট তুমি ফিরাই নাও, না হলে সারা জীবন তোমাকে বাংলাদেশের মানুষ তোমাকে লানত দেবে আর তোমাকে বরদ করবে। এমনি তুমি সুদের ব্যবসা করো। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। যারা সুদ খাবে, হাত না উঠলে তোর মনে করবো তুই গুরু বিল্ল, যে সুদ খায়, সুদের দালালি করে, সুদ লেখে, উভয় জাহান্নামী। অন্য আয়াতের মধ্যে আসছে 36 বার জিনা করার গুনাহ। অন্য আয়াতের মধ্যে আসছে সুদ খাইলে একটা পয়সায় 70টা গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মাকে জিনা করা। একটু হাত উঠে দেখাইতে হবে, হাত এরকম হাত উঠা। সুদকে আল্লাহ হারাম করেছে, একটু হাত উঠান সুদকে। আর ওই দিনই এই আয়াত নাযিল হয়, জিদ্দাক যেখানে জাহাজ পড়ে, এই জায়গার পোর্টটাকে আবু জেহেলকে বলল ওয়ালিদ ইবনে মুগীরা, যে তুমি যদি এইটাকে পারস্যের বাদশার কাছে তুমি ইজারা দাও, এর অর্ধেক টাকা আমাকে দেবা, তোমার রাজত্ব কেউ নিতে পারবে না। হাত জোরে কোন আল্লাহু আকবার। তখন এই আয়াতে কারিমে নাযিল হয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। প্রত্যেকে পড়বি না, পড়তে বলে ঠোঁট নড়াবি না, আল্লাহর কাছে খবর আছে। কুলিল্লাহুম্মা, এনাতিরা পড়তে পারিস না? কুলিল্লাহুম্মা, এবারে দাওয়াত দিছিস, জোরে পড়িস না কেন? কুলিল্লাহুম্মা, একটু হাত উঠা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। 30 আয়াতের আগে একটারে উক্তি দেব না। মা বোনেরও যদি ইচ্ছা করে আল্লাহর কোরআনের বিরোধিতা করি, জীবনে শান্তি হবে না, অকালে স্বামী হারাবে। কিভাবে আজকে বুড়ো সেটিছে দেখেছি, যাবি খাইলাম না সইলাম না রে সখী, হইলাম তো ওষের ভাগী। বুড়ো হয়েছি তো সুর কমে নেই। খাইলাম না, হাতুটা, খাইলাম না সইলাম না রে সখী, ইহি ইহি হইলাম তো শের ভাগী। ওয়া বারাজু লিল্লাহি জামিয়া। সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত। হাবেস নানারা সাথে সাথে ধর্মী বুড়ো জন ভর্ণনা করে। আমিয়া সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া বারাজু, এটা হাত উঠাইতে হবে, ওয়া বারাজু, কেউ যেন বাদ না যায়, ওয়া বারাজু লিল্লাহি জামিয়া। কিয়ামতের
ময়দানে নেতা এবং অনুসারীরা এরা নেতাদের কাছে হাজির হয়ে বলবে, আমরা তোমাদের আনুগত্য স্বীকার করেছিলাম, ফাহাল আনতুম মুগনুন। হাল হামজা হালমা ইন্টারগেটিভ, ইংরেজিতে বলে ইন্টারগেটিভ, একটু ইংরেজি কলা। তারপর বাংলায় কয় প্রশ্নবোধক, আরবিতে বলে ইস্তেফহামিয়া। ফাহাল যেরকম প্রশ্ন করতেছে, ফাহাল আনতুম মুগনুন। অনুসারীরা নেতাদের বলবে, তোমরা আমাদের দেশে মন্ত্রী ছিলে, রাজা ছিলে, এমপি বানাই সালাম, তোমাদের দেশের ইমামকে যখন নিয়োগ দাও তখন ইমামের দাড়ি থাকতে হবে, পাগড়ি থাকতে হবে, তার বউ পর্দা করে কিনা এতগুলো তোমরা খোঁজো, কিন্তু আল্লাহর ইমামকে আমরা তোমাদেরকে ভালো বলে নেতা বানাই সালাম। এখন তোমরা জন্মের খাওয়া খাইছো, আমরাও দোষী হয়ে গেলাম, আমাদের বাঁচার ব্যবস্থা করে দাও। নেতাজিরা তখন বৃদ্ধ আঙ্গুল দেখাই দেবে, এদিক তাকা, একটু হাত উঠা। দেখবেন কোন মেয়েকে যদি কোন ছেলে বিয়ের প্রস্তাব দেয় আর ও মহিলার যদি পছন্দ না হয়, বিয়েই স্বাস্থ্য ভাই খালাতো ভাই কয়, তুই আমারে বিয়ে করবি, তুই দিলাম। ওয়াজ কাকে বলি? ওয়াজ আবার বুঝবি না, যদি না বুঝিস তার তুই মাল পেটে চলে যাবে। নেতাজিরা তখন বলবে, আমাদের মতন অসৎ লোককে তোরা কেন নেতা বানাইছিলি? দেখছিস কি আয়াত পড়তেছি, কলু কলু মাসির সেগা কিন্তু মানে আসবে মোজারে। কিয়ামতের ময়দানে আমরা নিজেরাই আমরা মুক্তি পাই নাই, অনুসারীরা তোমাদের মুক্তি দিতে পারবো না। কলু লাউ হাদানাল্লাহ, আমরা যদি নিজেরা বাঁচতাম তোদের ব্যবস্থা করতাম। আজাজেনা বলো, আজাজেনা আম সাবারনা মালানা মিন মাহিস। আজ ধৈর্য ধরো, আর ধৈর্য নাই ধরো, এই জাহান্নাম থেকে আমাদের পালাবার কোনো উপায় নাই। একটু হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আমাদের কি পালাবার আর কোন জায়গা আছে? ভালো করে বুঝো। আমি চিন্তা করি, মোস্তফা ভাই একটা মসজিদের ইমাম নিয়োগ করতে গেলে এই দিক টাকা এতগুলো দাড়ি থাকতে হবে, চলে দাড়ি কুতকুতুনি দাঁড়িয়ে হবে, বড় দাড়ি লাগবে, টুপি লাগবে, আবার সেই ইয়া খাইতে না দেখতে, আবার তার বউ ইমানদার আছে, কিন্তু মানে এক ইমাম বানাবার জন্য তার এতগুলো আছে। ওয়াজআলনা সব আয়াত সেট করব আজকে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যখন আল্লাহ আল্লাহ আমাদেরকে মুত্তাকিনদের ইমামের জন্য তুমি এই আয়াত পাঠ করলে, যে আগে যে আয়াত পড়েছিলাম তুতিল মুলকা মান তাশা, না না দিক তাকা, তুতিল সূরা আল ইমরানের মধ্যে আছে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ যখন কাউকে রাজত্ব দান করব সে রাজত্ব পাবে, আর আমি যখন রাজত্ব ফিরাই নেব কোথাও সে আর রাজত্ব পাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর কোরআন আপনাদের কেমন লাগতেছে? এই চালাই যাবে, এই চার পাতা তো যাবেই।
তোরা চুনে চুনে আমি চালাবো, কিন্তু বিপদে ফেলাবো কিয়ামতে। আল্লাহ, আমি তোমার কোরআনের দাওয়াত নিয়ে আসলাম, ওরা আমাকে ফেলে গেছে, ওকে ধর। যাবি কোথায় সেদিন? কে আমার সকল পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহর কালাম শেখো, ছেলেদেরকে আলেম বানাবা। একটু হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আলেম বানাবা, জান্নাতে যাওয়ার সময় তোমাকে এমন পোশাক দেবে, দামি পোশাক দেবে জান্নাতে, আর তার বাপকে নুরির তাজ পরাই দেবে। দেখেন আমাদের দেশে অনেক বড় লোকেরা কোরআনে হাফেজ বানায় না, আলেম বানায় না। আলেম বানালে বেশি টাকা পয়সা। আমি হারাম টাকা দিয়া যারা দুনিয়া ঘর বাড়ি করছে, আর দুনিয়া দারু মাল্লা দারালাম ওয়া মালু মাল্লা মালালাম ওয়া ইয়াজমাউলা মাল্লা আকলালা। হুজুর বলেন, আখিরাতকে বাদ দিয়া দুনিয়ায় যারা হারাম টাকা দিয়ে ঘর বাড়ি করেছে, আখিরাতে তাদের জায়গা নাই। একটু হাতটা উঁচু হবে না? এই দুনিয়া যারা ঘর বাড়ি করেছো চুরি করে, অন্যায় করে, আল্লাহকে বলি, আল্লাহ যারা হারাম টাকা দিয়ে বাড়ি করছে, ভূমিকম্প দিয়া ওই হারামিকে বাড়ি ঘর তুমি ভাঙিয়ে দাও। আমার বন্ধ দেখেছি ঢাকা অনেক বাড়ি ঘর 28 সেকেন্ডের কারবার সুরমার হয়ে গেছে। আমার এক আত্মীয় 20 তলা বাড়ি করছে, আমাকে বলছে ভাইজান দোয়া করেন। আমি কি দোয়া করব? তুই হারাম টাকা দিয়ে বাড়ি করছে, আমি দোয়া করব না। তোর জন্য দোয়া করার মতন ওই জাতীয় মৌলবীও দেশে আছে, তার কাছে যা। আল্লাহ রে, যারা হারাম টাকা দিয়া, যারা আল্লাহ ঘুষ খাইয়া বাড়ি করছে, ক্ষমতা মাইয়া জনগণের টাকা দিয়ে বাড়ি করছে, বিদেশে টাকা পাঠাইছে, এই হারামিদের ঘর বাড়ি তুমি ভাঙ্গিয়া মানুষকে দেখাই দাও। জনগণের টাকা অন্যায় ভাবে করলে এইভাবে তাদের শাস্তি দাও। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ কয় ভূমিকম্প হবে এবং ধলিসাত হবে। আল্লাহ কোরআনে বলে মাররাতান আও মাররাতাইন, আমি বড় বড় ভূমিকম্প দেব। ইজা জাতানা আলাইনাল কাসফুন আও কাসফুন আও মাসকুন। আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের 570 পৃষ্ঠা 14 লাইন পরে তিরমিজি শরীফের হাদিস, ইদা তুহিদাল ফায়ু দিওয়ালান ওয়ালা আমানাতু মাগরামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ দিন ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু ওয়া আবqa উম্মা ওয়া আদনা সাদিকা ওয়া আকসা আবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। আমি এত বড় হাদিস করলাম, তাও তো খুশি হই না। দরকার নারাই তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল কোরআনের আলো, সংসদের আলো, আল হাদিসের আলো, সংসদের আলো। এই পোটের ভাগ নিয়েছিল কেডা? ওলীদ ইবনে মুগীরা, মনে আছে? আবু জাহেলের সেনাবাহিনী প্রধান। ওলীদ ইবনে মুগীরা বলছে আবু জাহেলকে, সাথ যত অন্যায় করবেন সে অন্যায় আমি বাধা দেব, কিন্তু এই জিদ্দাত থেকে যত জাহাজ বেরবে এর অর্ধেক টাকা আপনি আমাকে দেবেন, আর অর্ধেক আপনি খাবেন, আর আপনার ছোট বোন লুলিয়াকে দেবেন। এই ঘটনা, লুলিয়াকে বিয়ে করছে হালিমাতুস সাদিয়ার ছোট বোন রাবেয়ার ছেলে, নামটা হলো জহির ইবনে মুহিত। হাত উঠান জোরে বলো আল্লাহু আকবার। আজকে একেবারে সব ভাঙিয়ে ফেলে, মনে আইছে সবুর রে, সব মনে আইছে। জিদ্দার জাহাজ ঘাট ইজারা দেবে কার কাছে? বাদশাহ
পারস্যের প্রেসিডেন্ট খসরুর কাছে, নামটা কি? পারভেজ খসরু। একটু হাত উঠা। পারভেজ খসরু এই বিশ্ব হারামি মেয়েদের প্রসাব পান করত, আর প্রত্যেক দিন 10টা মূর্তির কাছে যত এবেনে মাজার মধ্যে এসেছে ওয়ান সাওবানা, এই যে দেখো ওয়ান সাওবানা ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইমাতাম মুদিল্লিন ওয়া সাতা'বুদু ক্বাবাইল মিন উম্মাতিল আওসান ওয়া সাতালহাকু ক্বাবাইল মিন উম্মতি বিল মুশরিকিন। আল্লাহর নবী বলেন, এই ওয়ালিদ ইবনে মুগীরা আবু জেহেলের সেনাপতি, এই শয়তান জারদ সন্তান, আল্লাহ নিজেই বলছেন হে জারদ সন্তান, এখানে আর দলিল পেশ করার প্রয়োজন হয় না। কোরআন শরীফে সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জানি। এটা আল্লাহ আকবার জোরে কইতে পারলে না? আপনাদের কোরআন, আপনারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? এটা হাত কোরআনের পক্ষে, হাত উঠাই দেখো। মা বোনার পদ্মালাল, আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমি যে আয়াত বলতেছি কোরআনের কথা না কোরআনের বাইরে? ওয়ালিদ ইবনে মুগীরার প্যারালাইসিস হলো, এই যে 4 হাত পাও পড়ে গেল। তখন পৃথিবীর কোন খাবার তার ভালো লাগে না। ওয়ালিদ ইবনে মুগীরার স্ত্রীর নাম বাগতারা। বাগতারারে বলল, পৃথিবীর কোন জিনিস আমার ভালো লাগে না, তুমি পায়খানা করবা, সেই পায়খানা আমাকে শিশির মধ্যে গোলাইয়া আর মদ তার মধ্যে দিবা, আমি সেই মদ পান করব। ডাক্তার বলছে তোমার এমন ব্যাধি হইছে, পায়খানা খাওয়া ছাড়া তোমার কোনো ওষুধ না। হায় হায় রে, তাফসীর পড়তে গেলে দুনিয়ার মোমবাতিরা, সে বলল আল্লাহ কুরআন শরীফে তখন এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন। হাবেশ সাহেব আমার সাথে পড়ুন, ক্বালা বাল ফাআলাহু كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। মক্কা শরীফের জেলখানায় আয়াত নাযিল হয়। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলল, আমাদের এই মূর্তিগুলোকে ভাঙছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওই বড় শয়তানকে জিজ্ঞাসা করো এইগুলোকে ভাঙছে। কথা নাই, আমি আপনার মুসলমানের সন্তান, আমি কি বানাইছি? যারা না বলবে মনে করবি তুই ওই শয়তান গ্রুপের একজন, এমনি ছাড়িয়ে দেব না। এত কষ্ট করে ওয়াজ করতে এসেছি, আবার হুম কবি না। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে, দিক তাকান, সাংঘাতি ওয়াজ। ক্বালা বাল ফাআলাহু, পড়েন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আপনারা জান্নাত, আমার সুনসিব হয়েছে ইরাকে ভ্রমণ করা। এই শহরের নাম বাবেলন শহর। বাবেলন শহর থেকে 5.5 মাইল কীর্তনাল ওয়াদি ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমিয়াওনাকে যেখানে আগুন দিয়ে যেখানে পড়াবার, তখন নমরুদ বললে, এত বড় সাহস, আমি তোমাকে দুনিয়া থেকে মারতে পারি, বাঁচাইতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন ইহরাম বাঁধিয়া
উনি উপরের দিক লাফ মারে বললেন, বৃদ্ধ আঙ্গুল দিয়া উনি থুতু মারল। আপনার আমার দিক থাকেন, আমি একটু থুতু, আপনাকে থুতু মারতে হবে না, আমি মারতেছি। বাও হাইতে দেখালো, তুই আমার মারবি? যিনি বাঁচাইছেন আর মারবে। রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীতু। কোরআন শরীফ যারা পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তিনি আমার রব, যিনি আমাকে মারতে পারে আর যিনি আমাকে বাঁচাইতে পারে। কথা ঠিক না? এনিয়া কথা বলো তো, মুসলমানের সন্তান কথা বলিস না কেন? আজকে চরম একটা উপযুক্ত তাফসীর মাহফিলের উপহার দিয়ে চলে যাব। রাজি? হ্যাঁ, যেরকম রাজি। 30টা হক পর্যন্ত, এই পর্যন্ত 17টা টানছি, এরপরও আরো কিছু বাড়তে পারে, সেটা আপনাদের থাকবে এডিশনাল। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধে ফেলল, তখন উনি বলল, হাত বান্ধিবি, খুব জোরে সুর দিতে হবে, হাত বান্ধিবি, পাও বান্ধিবি, নমরুদ শয়তান আমার অন্তর বাঁধবি কি দিয়া। আমাকে দেশের দুইটা মেয়ে ছেলে যৌবন প্রাপ্ত হলে আমিয়া তখন কার সাথে যখন বারোই যায়, দাদি বাপ মানলে যদি বুঝায় ও বোঝে না, দাদির কয়, দাদি যৌবন যাকে দিয়েছি আমি তাকে ছাড়া বাঁচব না। হাত বান্ধিবি, পাও বান্ধিবি, দাদি আমার অন্তর বাঁধবি কি দিয়া। হাতটা হাত বান্ধিবি, এরকম যদি কেউ হয়ে থাকে, সেই কথা করছে না যে গাইতো দেশে বুঝো, হাত বান্ধিবি, পাও বান্ধিবি, আও নজরুল রে আমার অন্তর বাঁধবি তুই কি দিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, নমরুদ শয়তান আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে প্যারাক দেছে, হাতে প্যারাক দেছে। এইবার পিঠের ভিতরে বড় বড় বর্ষি ঢুকাইছে। এইবার চড়ক গাছের উপর উঠবে, চড়ক গাছের উপর উঠে তাকে দুনিয়া থেকে মারে দেবে কবরস্থানের জন্য। আচ্ছা, সেটা দিচ্ছি একটু, আমার মানে আমার 31 হয়ে যায়, তাহলে আমার কথাটা নালি তো মিথ্যাবাদ দিয়ে দেবেন। আপনারা কেউ যাবেন? কেউ যায় না। আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, এই কোরআনের পক্ষে থাকেন, এই কোরআন আপনাকে শাবাত করবে। যখন আল্লাহ ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ফেলার জন্য চড়ক গাছ ফেলেছে, তখন সর্বপ্রথম আগুন দেবে এক বিশ্বা মহিলাকে নিয়ে এসেছে, তার নাম সবজা। নাম কি? সবজা। একটু হাত ওঠা। নাম তার সবজা। এই মহিলা যখন আগুন ধরাইতে গেছে, অটোমেটিক্যাল সে আগুনই পুড়িয়ে মারা গেছে। মোস্তফা দেখছে আগুন ধরাবে, এমনি সে আগুনই, এমনি তার শরীর থেকে অটোমেটিক্যাল, ওয়ামান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। হাদিসের মানে হাদিসে কুরসিতে আল্লাহ বলেন, আমার বন্ধুদের সঙ্গে তুই আদু করলি, দুশমনি করলে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমরা ইব্রাহিমের পক্ষে না নমরুদের পক্ষে? এটা হাত ওঠা জোরে, কার পক্ষে? খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম ইরাকের থেকে সব ব্যাংকগুলো সরু ব্যাংক। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির তাফসীর লিখতেছে, ব্যাংকগুলো জিকির করতে করতে তারা আগুনের দিকে যাচ্ছে, আর
ওই দেশে নাসিরিয়া শহরে একটা মাত্র রমণী, তার নাম হলো সারা। নাম কি? সারা। বাবা পাশের রাষ্ট্রের প্রেসিডেন্ট নমরুদ দাওয়াত দিয়েছে। মা হাজেরা আমিয়া পর্দার যখন হুকুম ছিল না, তারপরও কাপড় সুপুর দিয়া, তোমার রুমালটা দাও, নেব না নে, একটু দেখাচ্ছি, এদিক তাকা, দেখে কি একটাই মেয়ে, 1 লক্ষ মেয়ে আর 5 লক্ষ পুরুষ এই ময়দানে আছে দেখবে, কিন্তু আমাদের আম্মা নবীদের স্ত্রী হবে, এনার নাম সারা। হাতুটা কি? সারা। সারা করছে কাপড় দিয়া, আমার দিক তাকে নাও, তোমার রুমাল নাও। দেখেন অনেক মেয়েরা আছে, রাস্তা দিয়ে গেলে, কোন আলেম ওলামা গেলে ওই কাপড় দিয়ে, এবার না না এরকম হিন্দু মেয়েরাও করে, আর এখন তা না করে পাটপা। এই জন্য বড় দামড়া মোবাইল না দেওয়ার জন্য, বড় মোবাইল বিয়ের আগে কোনো আমার নাতি বোনদের দেবা না। আপনার মেয়ে, আপনার স্ত্রী বাইরে চলে গেলে এই বড় দামড়া মোবাইল দিও না, এতে ক্ষতি হতে পারে, আপনার স্ত্রী চলেও যেতে পারে। আর আপনার মেয়ে ভালো থাকবে কিনা 100 গ্যারান্টি দেয়। এই জন্য আমি সরকারের কাছে, আমি রিট পিটিশন দেইনি হাইকোর্টে, কিন্তু আমি সরকারকে বলেছি যুবতী বিয়ে হওয়ার আগ পর্যন্ত তাদের এই জাতীয় মোবাইল শরীফ না দেওয়ার জন্য 317 অনুচ্ছেদ সংবিধান মানায় তাদেরকে মোবাইল না দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। কি কারণ দেখেছেন না? এইরকম বড় বড় মোবাইল, এই যে এগুলো দেবেন না। আর বিদেশে যারা থাকবে স্ত্রীকে নিয়ে যাবেন, বিদেশে যারা যাবার নাতি ভাইরা স্ত্রীকে নিয়ে যায়। অনেক 10-20 বছর যদি দেশে থাকে, ফিরে আসে তুমি অরিজিনাল নাতি বউ পাইবা না। দয়াল রে, আমার কথা তো কেউ শোনে না। দয়াল রে, আমার কথা তো আর কেউ শোনে না। ইব্রাহিম আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন যখন দেবে, আম্মা সারা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী হবে, ওনার বাড়ি নাসিরিয়া শহর। এই জায়গায় 4 জন পয়গম্বর, এই গ্রামে হযরত নূহ আলাইহিস সালামের মার জন্ম। আর পাশে যে নদী, এই নদীর নাম কিরকিক নদী। আমাদের মরহুম সাদ্দাম হোসেনের গ্রামে নূহ আলাইহিস সালামের জন্ম। 2-4 দিন তাফসীর করতে দিদি, তাহলে গোষ্ঠী শুদ্ধ সাফ করে দিতাম। কিরকিক যেরকম কি কিরকিক, যেরকম কিরকিক, কিরকিক মানে সোনার খনি। ইমাম মাহদী যেদিন আসবে, তিনি খুরাসান এলাকা থেকে, আরব জাহানের এবং পারস্যের থেকে তার জন্ম হবে। মিনি ইতরাতি বিনতে আওলাদে ফাতেমা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম মাহদী আমার ফাতেমার খানদানে পয়দা হবে। এ তোরা আবু দাউদ শুরু করছিস, কথা বলিস না কেন? ইমাম মাহদী কার খানদানে আসবে? ফাতেমার খানদানে। একটু হাত উঠান। খুরাসান, জাকরিস, তিকরিক, মাদওয়ান নদীর
দক্ষিণ পাশে আমাদের সাদ্দাম হোসেনের বাড়ি, তিরিকিক নদীর পাশন্ত জাউরাকান থানার অন্তর্ভুক্ত শ্রীপুর গ্রামের মাওলান পাহাড়ের উত্তর পাশে হযরতে নূহ আলাইহিস সালামের জন্ম। সব দেখে আসছে। যেইখানে নৌকো ভেসে, যেই রশি দিয়া নৌকোখানা রাখেছে, ওই নৌকার সেই রশি সেই গাছে এখনো আছে। সুম্মা বাসাহু, আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত ওই নিদর্শন জীবনে ভরে থাকবে। মেহমান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে দিবে, জিবরিল কয় ভাই ইব্রাহিম তুমি আল্লাহকে বলো তুমি আল্লাহর খলিল। উনি বলেন আমি কিছু বলবো না, বন্ধুকে পড়াইয়া আসে যদি খুশি থাকে আমি ইব্রাহিম কিছু বলবো না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে দিলেন কুল্লা ইয়া নারু কুনি। আপনাদের একটু বলা কোনো অসুবিধা আছে নাকি? কুল্লা ইয়া নারু কুনি, হে আগুন বাধ্য হয়ে যাও, আগুন মানে ঠান্ডা হয়ে যাও। এরপরে সালাম শব্দ আসছে, সালাম মানে শান্তি। ওই জায়গা সচক্ষে কোরআন আমার হাতে, যেখানে আগুন জ্বালাইছিল সেই জায়গার কোলা কয়লাগুলা মাটিতে পরিণত হয়ে ঘাস পয়দা হয়েছে। ওই ঘাসের একটা ঘাস যে থাকবে, আমি কোনোদিন তার ডায়াবেটিস ক্যান্সার হবে না। পৃথিবীর সবচাইতে বড় ঔষধ ওই ঘাসের রস দিয়ে যারা বাড়া বানায়, ঠিক না? ফাইল, একটা ওষুধের ফাইল 20,000 টাকা, একটা ইনজেকশনের দাম। এটা ওই এলাকার গাছে থেকে রস নিয়া বৈজ্ঞানিকরা, সায়েন্টিস্টরা আমি ইনজেকশন বানাইছে। হুজুর বলেন এই আয়াত যদি কোন মেয়ের পেটে বাচ্চা হয়, প্রতিদিন যদি 7 মাসের থেকে পড়বে 3 বার, আল্লাহ পাক তাকে সিজারের হাত থেকে বাঁচাবে। এটা যে মোল্লারা কইছে আর ডাক্তার করলে আমার দিক টাকা, আগে পরীক্ষায় দিক টাকা, রক্ত পরীক্ষা, মুখ পরীক্ষা, গু পরীক্ষা, পরীক্ষা নিরীক্ষা 10-20 হাজার। এরপরে এমন একটা ওষুধ চুরি করে দেবে যে তোর মাইয়ার ওই সিজার ছাড়া হবে না। আর আল্লাহ রাসূল বলছেন এই আয়াতটা যদি কেউ 13 বার পড়ে, 7 মাস যখন পড়া যাবে, আল্লাহর কোরআন আমার হাতে, মিয়া এই আয়াতটা পড়লে ওই মায়ের আর সিজার হবে না। কোন পুরুষের যদি যৌবন চলে যায়, আল্লাহর নবী বলেন আমি 100 বার মাগরিবের পরে যদি এই আয়াতটা পড়ে, যুবক ছেলের যৌবন আগে থেকে বৃদ্ধি পাবে। মোল্লা কথা তো শুনবে না, আমাকে কথা শুনবে। এক সময় আমার মা আমার বাবাকে এই মোল্লা জাতি দিয়ে পড়াই, তাই আমি নজরুল ইসলাম হালাল জাতা হইছি। কথা বলছি, মোল্লাকে দেখতে পারতে এই মোল্লারা আমার মার সাথে আমার বাবার বিয়ে পড়াইছে বলে আজকে আমি ডক্টর বুক ভরে কইছি আমরা হালাল জাতা। এই হালাল জাতা বানাইলো মোল্লারা, আর এগে দেশটারে মোল্লারা খাইছে। শুনছো হারাম জাতা কয় কি, আর জিভ কেটে বেড়াতো। মোল্লারা ছেলেগুলো তোর মার সাথে আমরা বিয়ে পড়াইছি, নাইলে তো হারাম জাতা হইতি না, তুই হইতে হারাম জাদা। কথা জাতা কইই ফেলাইছে। কি হাজিজা কথা খুশি না বেখুশি? আমার নাতি বউদের কোনো চিন্তা নেই। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। এই আয়াতটা পড়ে হাদিসে আসছে 3 বার যদি গোলাপ ফুল দেয়, আর এই ফুলটাকে হয় মাটির মধ্যে নয় পানি ফেলে দেবে, আল্লাহ তাআলা ওই মেয়ে লোকের স্বামী ভালোবাসবে। জিন্দেগি তার স্বামী অন্যায় পথে যাবে না। এটা আমার হাতে কি? হাত ওঠা, জয় হাত ওঠা জোরা কি কোরআন। এরপরে হুজুর বলছেন 10টা জমজমের নাম পড়তে হয়। জমজম
শাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, সারাবুল আবরার, মাজনুনা। হাদিসে আসছে এই 10টা নাম যদি কেউ পড়ে দুরুদের সাথে আল্লাহর নবীকে সে স্বপ্ন দেখবে। আপনার হুজুর কি আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখতে চান? এমন সাহস আর আছে? হাত ওঠা, নারাই তাকবীর, হাত নামাবি না, মা বোনেরা হাত ওঠা। এই 10টা নাম পড়লে আর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু 100 বার পড়ে শুয়ে থাকবেন। আরে 10টা নাম পড়বেন, একদিন দেখবেন দিনের নবী আপনাকে সালাম দিয়ে দেবে। আমি মদিনায় থাকতে আল্লাহর নবীর হাদিসগুলো পড়তাম। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? শোনেন নাই বাবা? ওনার মার নামও আমেনা। ইমাম বুখারীর মার নামও আমেনা। হঠাৎ একদিন উনি কাবা শরীফে মার ছেলে হজ করতে গেছে। ইমাম সুফিয়ান সাউরি ইমাম বুখারীর উস্তাদ। সাউর পাহাড়ের পাশে হঠাৎ ইমাম বুখারীর নাম দেখে শরীর ভরে শুধু শুকরান আর মুখে শুকরান। বাবারে তুমি তো বিয়ে করো নাই, তোমার মুখে এত সুগন্ধ আসছে কেন? ইমাম বুখারীর মার মুখে চুমো খায়া গলার উপর হাত দিয়ে বলে, মাগো আজ আমার মুখে যিনি চুমো দিয়েছেন উনি হলো আখের জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই হাদিসটা আমি দিয়েছি। যদি মনে করো আল্লাহর নবীকেই যদি ভালোবাসো, এর মধ্যে কোনো রাজনীতির কোনো কথা নাই, কোনো দলের কথা নাই, শুধু কোরআন আর কোরআন, কোরআন দেওয়া লেখা, হাদিস দেওয়া লেখা। আমার মা বোনেরাও এইটা নিয়ে নিও, হরমোন ভালো হয়ে যাবে। বিয়ের পরে অনেকের বাচ্চা কাচ্চা হয় নাই, আল্লাহ তাআলা দেবেন, দেওয়ার মালিক আল্লাহ তাআলা। পারলে বইটা নেবেন, বেশি বই নাই, আমার ছেলের কাছে আছে 100 টাকা করে। মা বোনেরা পারলে আল্লাহর নবীকে জীবনে যদি হুজুর বলেন মান তামাসানি আরানান, হুজুর বলেন আরানি আওরা মান রানি, যে আমাকে স্বপ্ন দেখে আমার স্বপ্ন শয়তান দেখাইতে পারে না। একটু হাত উঠান দরকার, মারহাবা। পারলে লাস্টে নিয়ে যাও। কিন্তু আমার 29টা আর একটা আয়াত আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, ইউহাবাত নাফসানিন নবী। কোরআন শরীফে সূরা আহজাবের মধ্যে আসেন কোন দরুদ আছে, সকলে এক একটা বই নিয়ে নাও। আর যারা মাদ্রাস এসে কবরস্থান দেবে, অমিয়া দুনিয়া যতই জায়গা করো না কেন, এই কবরস্থানে আমাদের যেতে হবে। আল্লাহ আল্লাহ বলছে তোমাকে কৃষি ভুলই দিল, হাত্তা যুরতুমুল মাকাবির, এই কবরের কাছে তোমাদের আসতে হবে। এই কবরের কাছে তোমাদের হুজুরের আম্মার কবর, ফাবাকা ওয়া আবুকা মান হাওলাহু, হুজুরের মার কবর আবওয়া পল্লীতে মদিনার থেকে খয়বার যাওয়ার রাস্তার বাম পাশে দেখবেন একটা টিলের নিচে আমিনার কবর, সেখানে পড়তে হয় ফাবাকা। জোরে কান, ফাবাকা মানে কানলেন, ওয়া আবুকা জমায়ে তাকসিরি জমাম, আমি আর সকল সাহাবীরা কানছে। এমন কোন দরদি আছে এই কবরস্থানের জন্য 200 টাকা, 500 টাকা, 1000, 10, 20, 1 লাখ, আমি 200, 150 দিতে পারেন আমার কাছে? একটু আসেন। আমি হাত দিয়া 34 বার আমি বড় হজ করেছি। দয়া করে এই হাতে কবরস্থানে দেওয়ার জন্য আম্মা জানেরা ছেলেদেরকে পাঠায় দাও। আবার এমন জনের কাছে পাঠায় না টাকা নিয়ে যেন পলাই যায়, যেন এরকম দিল না। আল্লাহ আমার নানা ভাই 200 টাকা দেশে, আল্লাহ কবুল করো। I am Hakman। আল্লাহ কোরআন শরীফ 30টা আয়াতের কথা বলছিলাম, 30টা আয়াত হারাম করে দেবে। আসেন আমার নানা ভাইরা, প্রত্যেকটা একটা বই নিয়ে নিও। এর মধ্যে নরম আমিয়া দুনিয়া ভাইজান ইচ্ছে
তুমি তো আরো অনেক কিছু করতে পারতে, কিন্তু যে সংবিধানে বিসমিল্লাহ রেখে গেছে এটাই এই 54 বছরে কেউ করতে পারেনি। আল্লাহ পাক ওনাকে ওর ওসিলায় যেন জান্নাতবাসী করে, জোরে পাক আমি। আরো যারা রাজা বাদশা চলে গেছে আর যারা, তাদের জন্য আমি দোয়া করি। যারা মন্ত্রী এমপি আর এমনি লোক যারা মারা গেছে সকলের জন্য দোয়া করি। আল্লাহ দুনিয়া আখিরাতে তাদেরকে দান করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। সম্মানিত সভাপতি সাহেব, সমাপ্তর পরে আমি মুনাজাত করে দেব। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, দয়া করে আপনি আমাদের এই মুনাজাত কবুল করে নাও। রব্বুল আলামিন, এই মাহফিলের জন্য যারা টাকা দিয়েছে, মাহফিলে যারা টাকা দিয়েছে, মাহফিলে যারা খরচ করেছে, কষ্ট মেহনত বিভিন্ন ভাবে, কেউ মুখে প্রচার করেছে, কেউ টাকা দিয়েছে, আল্লাহ কবরস্থানে যারা সাহায্য করেছেন, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করেন। আল্লাহ তামাম পৃথিবীতে সকল মুসলমান আজ আমরা মজলুম হয়ে আছি। আল্লাহ বাইতুল মুকাদ্দাস আমাদের মুসলমানের ঘরে নাই। আল্লাহ দয়া করে তুমি আমাদের এই আল্লাহ এই বাইতুল মুকাদ্দাস আপনি আমাদের কোণে ফিরিয়ে দাও। কাবা শরীফের ইজ্জত আপনি আমাদের রাখার তৌফিক দাও। আল্লাহ কবরস্থানকে আল্লাহ আল্লাহ আপনি হেফাজত করুন, মুসলমানদেরকে হেফাজত করুন। আমার আম্মা জানেরা যারা পর্দার আড়ালে এসেছেন, আল্লাহ ও তাদেরকে ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরুহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। হুজুর বলেন, মেয়েরা 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে তার আদেশ নির্দেশ শরীয়ত মতন মেনে চলা, আর পর্দার সাথে থাকা, অন্যায় কাজ থেকে বিরত থাকা, এই কয়েকটি কাজ করলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করবে। আল্লাহ এই মাহফিলে যারা এসেছেন প্রত্যেকের বাপ মা দাদা দাদি, আমাদের বাপ মা দাদা দাদি এই কবরস্থানে যারা শুয়ে আছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, এই মাহফিলের সভাপতি, সহসভাপতি এবং যারা মেম্বার সদস্য আছেন সকলকে কবুল করো। পর্দার আড়ালে যারা আছেন, আমার আম্মা জান, আমার বোন নাতিনুদেরকে আল্লাহ আপনি হেদায়েত নসিব করেন। বাংলাদেশকে আল্লাহ আপনি কোরআন ও সুন্নাহ মোতাবেক আমল করার তুমি তৌফিক দাও। আল্লাহ খাস করে প্রত্যেকের বাইতুল্লাহর মেহমান বানায় দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।